তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজে দুর্দান্ত জয়ের পর ভারতীয় দল পরবর্তী যে বড় সিরিজটি খেলতে চলেছে সেখানে ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার দল। হ্যাঁ বন্ধুরা, এখানে ভারত ও দক্ষিণ আফ্রিকা দুটি টেস্ট ম্যাচ, 3টি ওডিআই ম্যাচ এবং 5টি টি-20 ম্যাচে একটি দুর্দান্ত সিরিজ খেলতে চলেছে। তো এই সিরিজ শুরু হবে টেস্ট ম্যাচ দিয়ে, যেখানে প্রথম টেস্ট ম্যাচটি খেলা হবে 14 নভেম্বর কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে এবং এই ম্যাচটি শুরু হবে সকাল 9:30 থেকে। তবে আজকের ভিডিওতে দেখে নেব যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ কি হতে পারে। তাছাড়া কোন বড় প্লেয়ারই বা অনেকদিন পর টিম ইন্ডিয়াতে কামব্যাক করতে চলেছে সেটাও দেখে নেব। তো সবার প্রথমে ওপেনারদের মধ্যে থাকবে জায়াসওয়াল এবং কে রাহুল। হ্যাঁ বন্ধুরা, দুজনেই ট্যালেন্টেড প্লেয়ার। যেখানে জায়াসওয়াল এত ইয়ং বয়সে 26টি টেস্ট ম্যাচ খেলে 2428 রান করে ফেলেছে, এভারেজ 51, সেঞ্চুরি আছে 7টি। এবং কদিন আগেই ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও তিনি 175 রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলে নিজের জায়গা টেস্ট দলে পাকাপোক্তও করে ফেলেছে। আর সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও তার উপর অনেক আশা থাকবে। তো অন্যদিকে ওপেনার হিসেবে থাকবেন কে রাহুল, একজন চমৎকার প্লেয়ার যার ব্যাটে প্রায় প্রতিটি ম্যাচে রান আসে। এখনো পর্যন্ত ভারতের হয়ে 65টি টেস্ট ম্যাচ খেলেছেন, এখানে রান করেছেন 3985, সেঞ্চুরি আছে 11টি। মানে রেকর্ড থেকে বোঝা যাচ্ছে যে তিনি কত বড় মাপের একজন প্লেয়ার। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া টেস্ট সিরিজে রাহুলও দারুণ খেলেন, যেখানে তিনি প্রথম টেস্ট ম্যাচে একটি সেঞ্চুরি করেন। তো দ্বিতীয় টেস্ট ম্যাচে 87 এবং 58 রানে দুটি ইম্পর্টেন্ট ইনিংসও খেলেন। বিপক্ষে এই টেস্ট সিরিজে তার উপরে অনেক আশা থাকবে। এরপর নাম্বার 3-এ থাকবে সাইফুদ্দৌলান। সাইফুদ্দৌলান আইপিএল থেকে ভারতীয় দলে প্রবেশ করেছেন চরম পরিশ্রম করে। সুদর্শনকে প্রথমবার ভারতের টেস্ট জার্সিতে দেখা যায় ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে, যেখানে তিনি 3টি টেস্ট ম্যাচ খেলে করেন মাত্র 140 রান। তবে এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া টেস্ট সিরিজে তিনি কামব্যাক করেন এবং তিনি 87 এবং 39 রানে দুটি ইম্পর্টেন্ট ইনিংস খেলেন। আর সেই কারণেই সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও ক্যাপ্টেন শুভমান গিল তাকেই 3 নম্বরে খেলাবেন। তবে এরপর নাম্বার 4-এ থাকবেন ভারতের ক্যাপ্টেন শুভমান গিল। হ্যাঁ বন্ধুরা, গিল রিসেন্টলি অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইট বল সিরিজে হয়তো তেমন একটা ভালো খেলতে পারেননি ঠিকই, কিন্তু টেস্ট ক্রিকেটে তিনি পুরো অন্য রকমের। টেস্ট ক্যারিয়ারে গিল এখনো পর্যন্ত 39টি ম্যাচ খেলেছেন, রান করেছেন 2839, অ্যাভারেজ 43, সেঞ্চুরি আছে 10টি। গিল 2025 সালে ইংল্যান্ড সফরে 754 রান করেন এবং 4টি সেঞ্চুরিও করেন ইংল্যান্ডে। ঠান্ডা মাথার ব্যাটিং আর তার ক্লাসিক শটস যা দেখার জন্য দর্শকেরা আকুল হয়ে থাকে। সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও গিল চাইবেন ভারতকে জয় অর্জন করাতে। তবে এরপর নাম্বার 5-এ যে প্লেয়ারটি খেলবেন এবং যাকে দেখার জন্য আপনারা উত্তেজিত, হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি ঋষভ পান্তের। ঋষভ পান্ত ইংল্যান্ড সফরে চোটের কারণে বাদ হয়ে যান, আর এখন তিনি প্রায় 3 থেকে 4 মাস পর কামব্যাক করতে চলেছেন ইন্ডিয়ান টিমে। পান্তকে নিয়ে আর কি বলবো আলাদাভাবে, ঋষভ পান্তের খেলার আন্দাজই অন্যরকম। প্রথম দিকে দ্রুত গতিতে ব্যাটিং করে তিনি সামনের টিমকে চাপে রাখার চেষ্টা করেন। তাছাড়া পান্ত 47টি টেস্ট ম্যাচে 3427 রান করেছেন, সেঞ্চুরি আছে 8টি। তবে সবচেয়ে ভালো খবর এটাই যে ঋষভ পান্ত এখন বেশ ভালো ফর্মেই হয়েছে, কারণ রিসেন্টলি ভারত যে সাউথ আফ্রিকা এ টিমের বিরুদ্ধে যে টেস্ট ম্যাচ খেলেছিল সেখানে তিনি 90 রানের এক দুর্ধর্ষ ইনিংস খেলে আসছেন এখানে। এবার নাম্বার 6-এ ভারতের কাছে দুটো অপশন আছে, হয়তো 6 নম্বরে ধ্রুব জুড়েল খেলবেন আর নয়তো খেলবেন নীতিশ কুমার রেড্ডি। যদি বলি ধ্রুব জুড়েলের কথা, তাহলে ঋষভ পান্তের বদলি হিসাবে ধ্রুব জুড়েল খেলে আসছেন প্রায় 1.5 বছর ধরে। তবে ঋষভ পান্ত যেহেতু ফিরে এসেছেন তাই হয়তো ধ্রুব জুড়েল অ্যাজ এ ব্যাটারি খেলবেন, মানে কিপিং করার চান্স পাবেন না। ধ্রুব জুড়েল ভারতের হয়ে 9টি টেস্ট ম্যাচ খেলেছেন, রান করেছেন 430, সেঞ্চুরি আছে 1টি। তাছাড়া ধ্রুব জুড়েলও ঋষভ পান্তের মতনই দ্রুত গতিতে রানও করতে পারে। তাছাড়া যদি ভারত চায় ধ্রুব জুড়েলকে না খেলিয়ে নীতিশ কুমার রেড্ডিকে খেলাতে, সেটাও সম্ভব, এবং যার ফলে ভারতের কাছে একটি এক্সট্রা বোলিং অপশনও চলে আসে। এবং এরপর অলরাউন্ডারদের মধ্যে নাম্বার সাথে থাকবে নিশ্চিতভাবে চ্যাম্পিয়ন খেলোয়াড় জাদেজা। হ্যাঁ বন্ধুরা, জাদেজা ভারতীয় টেস্ট দলের এক গুরুত্বপূর্ণ অংশ। বল হাতে তো তিনি উইকেট নেনই, আর তার সাথে সাথে যখনই ভারত বিপদে থাকে তখন জাদেজা ব্যাটেতেও ভারতকে উদ্ধার করতে পারেন। জাদেজা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া টেস্ট সিরিজে 2টি ম্যাচ নিলেন 8টি উইকেট, এমনকি ব্যাটেতেও তিনি কম যাননি, যেখানে তিনি প্রথম ম্যাচে একটি সেঞ্চুরি করেন। আর তাই এই সিরিজেও তার উপর অনেক নজর থাকে। এরপর নাম্বার 8-এও ভারত আরও একটি অলরাউন্ডারকে খেলাবে, আর তিনি হলেন ওয়াশিংটন সুন্দর। ওয়াশিংটন সুন্দর বর্তমানে দারুণ ফর্মে আছেন। শুধু তাই নয়, গত কয়েক মাস ধরে তিনি ধারাবাহিক পারফরমেন্সও করে আসছেন, যেখানে প্রথমে তিনি ইংল্যান্ড সফরে একটি টেস্ট ম্যাচে একটি সেঞ্চুরি করেন, আর তারপর রিসেন্টলি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজেও তিনি 49 রানের এক গুরুত্বপূর্ণ ইনিংসও খেলে আসছেন। ওয়াশিংটন সুন্দর শুধুমাত্র ব্যাট হাতেই নয়, বরং বল হাতেও উইকেট নিতে সক্ষম। তাই এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে এই তরুণ তারকার উপর অনেক নজর থাকবে। এবং সবশেষে 3জন বোলারদের মধ্যে একমাত্র স্পিনার হিসেবে খেলবেন চায়নাম্যান কুলদীপ যাদব। হ্যাঁ বন্ধুরা, একে তো কুলদীপ এখন কেরিয়ারের চরম উচ্চতায় আছেন, আর সবচেয়ে বড় কথা, প্রথম ম্যাচটি খেলা হবে ইডেন গার্ডেন্সে, অর্থাৎ কুলদীপ যাদবের প্রাক্তন আইপিএল অর্থাৎ কেকেআর দলের সেই ঘরোয়া মাঠ। আর তাই তার কাছে এই মাঠের যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে। তাছাড়া রিসেন্টলি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া টেস্ট সিরিজে তিনি তো পুরো কামালি করে নেন, যেখানে তিনি 2টি ম্যাচ মিলে মোট 12টি উইকেট নিতে সফল হন। এবং এরপর নাম্বার 10-এ থাকবেন ফাস্ট বোলার হিসেবে মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ সিরাজ এখন বলতে গেলে বুমরার পর সমস্ত ফরম্যাটে ভারতের জন্য দ্বিতীয় সেরা বোলার। বিশেষ করে টেস্ট ক্রিকেটে তিনি যে হার না মানা মনোভাবে বোলিং করেন তা ভারতের টিমের জন্য এক্সট্রা এনার্জি জোগাড় করে। ইংল্যান্ড সফরে তিনি তো দুর্দান্ত পারফরমেন্স করেননি, আর তার সাথে সাথে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া টেস্ট সিরিজেও তিনি 2টো ম্যাচ মিলে নেন মোট 10টি উইকেট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যে সিরাজ যখন ভারতের হয়ে খেলেন তখন দেশকে জেতানোর জন্য তিনি পুরো জোর দিয়ে দেন।
এবং সবশেষে নাম্বার 11তে নিশ্চিতভাবে যে বলারটি খেলবেন তিনি হলেন ভারতের জাসপ্রীত বুমরা। হ্যাঁ বন্ধুরা, বুমরা শুধু একটা নাম নয় বরং সামনের টিমের জন্য ভর। তাই অ্যাকশন, নিখুঁত ইয়র্কার সব মিলিয়ে বুমরা হলো ভারতের সেরা অস্ত্র। তাই দেখতে হবে তিনি কি এবারও ভারতের ম্যাচ উইনার হিসেবে প্রমাণিত হতে পারেন কিনা। যাক বন্ধুরা, আমার মতামত অনুযায়ী এটাই হতে পারে ভারতের প্লেইং 11 সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে। তাছাড়া আপনাদের মতামত কি? আপনাদের মতে কি হতে পারে ভারতের একাদশ এই প্রথম টেস্ট ম্যাচের জন্য? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ক্রিকেট সম্পর্কিত এরকম প্রেডিকশন এবং খবর জানতে আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।